হ্যালো সবাই, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো বাইনারি ট্রি জিগজ্যাগ লেভেল অর্ডার ট্রাভার্সাল। এই প্রবলেমটা আসলে আমাদের অলরেডি সলভ করা একটা প্রবলেমের জাস্ট হালকা একটু টুইকড ভার্সন। সো এই প্রবলেমটা আমরা আলাদা করে সলভ করব না, জাস্ট আমরা একটা ডিসকাশন করব সলিউশনটার উপরে, এবং আমি আগের যে প্রবলেমটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিব। আগের যে প্রবলেমটা সেটা হলো বাইনারি ট্রি লেভেল অর্ডার ট্রাভার্সাল, আর এটা জিগজ্যাগ লেভেল অর্ডার ট্রাভার্সাল। এতটুকু হলো কি পার্থক্য। ইভেন এটার ইনপুট আউটপুটগুলোও একই রকম সেম। এটাতে এই প্রবলেমটা হয়ে আমরা আসি। এই প্রবলেমটা কী বলছে? লেভেল অর্ডার ট্রাভার্সাল করতে, মানে এই যে ট্রি আছে এটা রুটটা 3কে আগে ট্রাভার্স করব, তারপর 9 20 তাকে ট্রাভার্স করব, তারপর আমরা 15 7 তাকে ট্রাভার্স করব। তো এখানে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 3, তারপর 9 20, তারপর হলো গিয়ে আমাদের 15 আর 7, এটা আমাদের ট্রাভার্স করা লাগবে। ঠিক আছে, আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা পড়ি, গিভেন রুট অফ এ বাইনারি ট্রি, একটা বাইনারি ট্রি রুট দেওয়া থাকলে রিটার্ন দি লেভেল অফ আর ট্রাভার্সাল অফ ইটস নোডস ভ্যালু, মানে এটার নোডের যে ভ্যালুগুলো আছে সেটার লেভেল অর্ডার ট্রাভার্সাল করা লাগবে রুট থেকে ওর লিফের দিকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই জিগজ্যাগের এইটা দেখি যে আসলে পার্থক্যটা কোন জায়গায় হয়। এই জায়গা তো একই বলছে, গিভেন এ রুট অফ এ বাইনারি ট্রি রিটার্ন জিগজ্যাগ লেভেল অর্ডার ট্রাভার্সাল, মানে লেভেল অর্ডার ট্রাভার্সালটাই আমাদের করা লাগবে, কিন্তু জিগজ্যাগ অর্ডারে। জিগজ্যাগটা কি? একবার লেফট থেকে রাইটে আমরা পড়বো, আরেকবার রাইট থেকে লেফটে পড়বো, তাই না? ব্যাপারটা লাগে কি, যেমন 3কে যদি আমরা ধরি লেফট থেকে রাইটে বললাম 3, তারপর হলো গিয়ে 9 20, এদেরকে আমরা রাইট থেকে লেফটে পড়বো, মানে 29 হয়ে যাবে। পরেরটা আবার লেফট থেকে রাইটে পড়বো, মানে 15 7। তো এরকম করে আর কি, যে একবার বাম থেকে ডানে পড়বো, একবার ডান থেকে বামে পড়বো। আচ্ছা, তাহলে এখানে এই দুটো প্রবলেমের পার্থক্যটা কী দাঁড়াইতেছে? একটা জায়গাতেই যে আমাদের লেভেল অর্ডারই পড়া লাগতেছে, জাস্ট পার্থক্যটা হবে যে একবার আমরা বাম থেকে ডানে, ডান থেকে বামে হইতে থাকবো, আর আরেক জায়গাতে এই প্রবলেমটা যেটা আমরা অলরেডি সলভ করছি সেটা জাস্ট বাম থেকে ডানেই আমরা করে যাবো, তাই না? যেমন 3, তারপর 9 20, তারপর 15 7, কিন্তু এটার ক্ষেত্রে 3 29 হয়ে যায়। সো এর জন্য এটা যেহেতু আমরা সলিউশন করে ফেলছি, সব কিছুই আমরা জানি, আলাদা করে আমরা কোনো সলিউশন এটার জন্য আমরা করবো না। তো এটা দুইভাবে করা যেতে পারে। আমরা আগে যেরকম ডিসকাস করছি, বিএফএস ডিএফএস দুই রকম, দুইটার ক্ষেত্রে এটা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি একই রকম থাকবে, কারণ এটা একটা বাইনারি ট্রি, এটা একটা কমপ্লিট বাইনারি অথবা ব্যালেন্সড বাইনারি ট্রি না। সো এটা দুটোর ক্ষেত্রে অর্ডার অফ এন টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ এন স্পেস কমপ্লেক্সিটি থাকবে, কারণ আমাদের সবগুলো নোড একবার করে যাওয়া লাগবে। টাইম হলো গিয়ে অর্ডার অফ এন, এবং স্পেস কমপ্লেক্সিটিও একই রকম। তো এটা যদি কোডটা দেখি, আমরা আগের কোডটাই জাস্ট এখানে আমরা জাস্ট ডিসকাশন করব যে কীভাবে করা যেতে পারে। এটার কোড ওপেন করি আমরা। ঠিক আছে, তো জিগজ্যাগের ক্ষেত্রে কি, আমরা ওই একই রকম রুট নোড থেকে শুরু করলাম। রুট নোড থেকে শুরু করে প্রত্যেকটা নোড ধরে, লেভেল ধরে ধরে আমরা যাব, এবং প্রত্যেকটা লেভেলে আমরা নেক্সট লেভেলের ট্র্যাক রাখবো। যেমন আমরা প্রথম লেভেল থেকে যেটা শুরু করলাম, রুট থেকে, রুটের যতগুলা বর্তমান লেভেলে যতগুলো নোড আছে সবগুলোকে আমরা প্রসেস করব, এবং নেক্সট লেভেলেরগুলোকে আমরা আলাদা একটা কিউতে রেখে দিব, যাতে দুইটা মিক্স আপ না হয়ে যায়। তো একই রকম নিয়ে আমরা যে বর্তমান যে আমাদের লেভেলের কিউ আছে তার সবগুলো নোটকে নিলাম, নিয়ে সেটাকে আমরা একটা আলাদা অ্যারেতে রেখে দিলাম, কারণ আমাদের আউটপুট তো একটা 2D অ্যারেতে দেওয়া লাগে, তাই না? সো ওরকম করে আমরা রেখে দিলাম। তারপর কি আমরা দেখলাম ওর লেফটে যাওয়া যায় কিনা, রাইটে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তাহলে ওকে আমরা নেক্সট লেভেলের কিউতে নিয়ে নিলাম, যে আমরা পরে ওকে ট্রাভার্স করব, এবং সবার শেষে আমরা ওটাকে নেক্সটের লেভেলের যে কিউ আছে সেটাকে আপডেট করে দিলাম এখানে, এবং আমরা আনসার যে আছে, আনসারে আমাদের বর্তমান লেভেলের যে নোটগুলো আছে সেটাকে অ্যাড করে নিলাম। জাস্ট এইখানে আমাদের ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা এসে দাঁড়ায়, যে আমাদের একবার বলছে বাম থেকে ডানে যাওয়া লাগবে, একবার ডান থেকে বামে যাওয়া লাগবে। এখন আমরা কি করতেছি, আমরা কিন্তু বামের নোটটাকে আগে নিতেছি, ডানের নোটটাকে পরে নিতেছি। তো সবসময় আমরা বামের নোটটাকে আগে ভিজিট করবো, তাই না? যেমন আমরা এখানে যদি দেখি, এরকম যদি আমাদের গ্রাফ থাকে, গ্রাফ না সরি, এটা তো ট্রি আর কি। এরকম যদি আমাদের ট্রিটা থাকে যে 1 2 3, আর তারপর ধরলাম থাকলো 4, আচ্ছা 1 2 3 যদি থাকে, আচ্ছা ঠিক আছে 4 5 দিয়ে দিলাম। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা 1কে প্রসেস করব, তারপর 1-এর লেফট চাইল্ডটাকে আমরা কিউতে নিব। সো কিউতে থাকবে কি, 1-এর পরে থাকবে লেগে 2, তারপর থাকবে 3, মানে এটা আসলে নেক্সট লেভেলের কিউতে থাকবে, যেটা পরে চলে আসবে, কিন্তু 2কে আগে প্রসেস করব, তারপর 3কে প্রসেস করব, তাই না? সবসময় এরকম লেফট থেকে রাইটে যেতেছি। কিন্তু এইখানে যখন আমরা এই লেভেলে তো আমরা লেফট থেকে রাইট নিচ্ছি, এর পরের লেভেলে যখন আমরা আসবো তখন কিন্তু আমাদের রাইট থেকে লেফট নেওয়া লাগবে। এটা আমরা কীভাবে করতে পারি, আমাদের যে আনসার আছে ওটাতে তো আমরা লেভেল বাই লেভেল ইনসার্ট করতেছি, তাই না? তার মানে ওর প্রথমে লেন্থ থাকবে 0, তারপর হবে 1 2 এরকম করে। সো ওর যেহেতু এক এক লেভেলের সাথে ওর সাইজটা এক এক করে
বাড়তেছে অথবা লেনটা এক এক করে বাড়তেছে এই 2D অ্যারের, সো এইটার আমরা একটা মডুলাস নিয়ে বের করে ফেলতে পারি যে এখন আমরা ইভেন লেভেলে আসি না অড লেভেলে আসি। যদি আমরা কোনো অড লেভেলে থাকি, যেমন 0-র পরে 1 লেভেল যেটা অড লেভেল, তাহলে আমরা কি করব, আমাদের বর্তমান যে অ্যারেটা আমরা প্রসেস করে পাইছি যে কারেন্ট লেভেল নোটগুলো, সেগুলোকে জাস্ট আমরা উল্টায় ফেলবো। আমরা কি পেয়েছিলাম 2 3, তাই না? প্রসেস করার পর এখানে যখন আমরা অ্যাড করবো ভ্যালুগুলো তখনও কিন্তু আমরা পাবো 2 আর 3, কারণ এই লেভেলে। সো তখন গিয়ে আমরা কি করে ফেলবো, এটাকে রিভার্স করে ফেলবো, এটা হয়ে যাবে 3 আর 2। সো এইভাবে জিনিসটা উল্টায় দিলে আমাদের জিগজ্যাগ প্যাটার্নে চলে আসলো। এছাড়া আমাদের টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সম্পূর্ণ সেম। সো এটার আমি বিশদ ডিসকাশনে আর গেলাম না, আমি জাস্ট একটা হালকা পাতলা ডিসকাস করে গেলাম। এবং আমি লিঙ্ক দিয়ে দিব আমাদের আগের প্রবলেমটা, যেটা যারা অলরেডি সলভ করছেন তারা তো এটা কানেক্ট করতে পারবেন, আর যারা করতে পারেন নাই, আমার সাজেশন হবে এই ভিডিওটা অথবা এই প্রবলেমটা শেষ করার আগে আপনারা ওই প্রবলেমটা করে আসেন, তাহলে এটার কনসেপ্টটা আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই আর কি, আশা করি আপনাদের বুঝতে এটা অসুবিধা হবে না। আর তো সবাই হ্যাপি কোডিং।